কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। বন্ধুরা, এখানে একটা আলু, পেঁয়াজ আর কিছু রসুনের টুকরো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। রসুনটাকে গ্রেট করে দিয়েছি আর আলুটাকেও গ্রেট করে দিয়েছি। দেখো, তার মধ্যে জিরের গুঁড়ো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর সামান্য চাট মশলা দিয়ে একটা মিক্স তৈরি করে নিয়েছি। এটা বন্ধুরা ভাতি চিংড়ি। দেখো বন্ধুরা, একেবারে গুঁড়ো চিংড়ি। এই চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বেসন আর এই চিংড়ি এর গ্রেট করা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে বড়া বানাবো। খুব ভালো লাগে বন্ধুরা, এটা শুধু খেতেও ভালো লাগে, আবার ডালের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। তোমরা এই ভাতে চিংড়ি কি খাও বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানিও। আর এগুলো কি এরকম আমাদের মতন বড়া করে খাও না কি করে খাও সেটা একটু জানিও প্লিজ। মনে হলো লবণটা একটু কম আছে, তাই আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। আমি একটু জল দিইনি বন্ধুরা, ওই গ্রেট করা আলুর থেকে, পেঁয়াজ এগুলোর থেকে যা জল বেরিয়েছে তাই দিয়ে, বেসন দিয়ে 200 গ্রাম এই চিংড়ি ছিল। আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হয় বলে আমি একটু আলুটা গ্রেট করে দিলাম। এবার এরকম আকৃতি করে ভেজে নেব। তোমরা কি বড়া খুব পছন্দ করো বন্ধুরা? কারা কারা আমার মতন এই চিংড়ির বড়া পছন্দ করো কমেন্টে জানিও। আমার অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা। ঠিক এইরকম করে আমি চিংড়ির বড়াগুলো ভেজে নিই। তোমরা কেমন করে করো বন্ধুরা? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা।